নিউজ রুমে চলে যাব অতনু হালদারের কাছে। অতনু, আমি বলছি 20 তারিখের হিয়ারিং, 22 তারিখের হিয়ারিংয়ে ব্যক্তিগতভাবেও প্রধান বিচারপতি কাজে ফেরার আবেদন জুনিয়র ডাক্তারদের জানিয়েছিলেন। আজকে কিন্তু একেবারে সময় বেঁধে দিচ্ছেন প্রধান বিচারপতি যে আগামীকাল বিকেল 5টার মধ্যে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে, কাজে ফিরতে হবে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো, আজকের এই শুনানিতে যেটা আমরা দেখলাম যে রাজ্য সরকারের একটা মরিয়া চেষ্টা ছিল যে যাতে এই চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত আন্দোলন বা এই যে রাজ্যের বহু মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলনের পথে নেমেছেন সেইটাকে যাতে কোনোভাবে আটকানো যায়, এবং সেই কারণে আজকে রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বাল এই চিকিৎসকরা আন্দোলনে যাওয়ার জন্য কত মানুষ চিকিৎসা পাচ্ছেন না, এই কদিনে কত মানুষের মৃত্যু হয়েছে এবং কারা কারা এই আন্দোলনের জন্য আহত হয়েছেন, কতজন পুলিশকর্মী আহত হয়েছেন, এমনকি এই মন্তব্যও করেন যে পুলিশকে না জানিয়ে বিভিন্ন জায়গায় মানুষ আন্দোলনে নেমে পড়ছে, আমরা কি করব। অর্থাৎ বারবার এই প্রসঙ্গগুলো রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তুলে ধরেন যে এক, রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমে পড়ছেন এবং তারা মানে তিনি যেটা বলতে চাইছেন যে রাজ্যের মানুষ আন্দোলনে নামছেন এবং সেটা পুলিশকে জানাচ্ছেন না, এবং এই ধরনের আন্দোলন হচ্ছে যে আন্দোলনগুলো আটকাতে গিয়ে পুলিশ কর্মীরা আহত হচ্ছেন, এবং এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জন্য বহু জায়গায় পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না, বহু মানুষ চিকিৎসা পাচ্ছেন না, অনেক রোগীর মৃত্যু হচ্ছে। এই বিষয়গুলোকে বারবার উত্থাপন করেন রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। অর্থাৎ এইটা পরিষ্কার তার সওয়াল থেকে বোঝা যাচ্ছে যে রাজ্যে যে এই মুহূর্তে যে জুনিয়র চিকিৎসকরা ছাড়াও বহু সাধারণ মানুষরা এসে তাদের আন্দোলনের পাশে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছেন, এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে যাতে এবার আটকানো যায় তার জন্য সুপ্রিম কোর্টে আজকে যথেষ্ট জোরদার সওয়াল করেছেন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল, এবং সেই সওয়ালের পর আজকে প্রধান বিচারপতি যেটা বলেছেন যে যাতে চিকিৎসকরা আগামীকাল বিকেল 5টার মধ্যে তারা কাজে যোগ দেন, এবং আগামীকাল যদি বিকেল 5টার মধ্যে কাজে তারা যোগ দেন তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু তারপরে হলে রাজ্য ব্যবস্থা নিতে পারবে। এখন এটাই দেখার যে এই সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর জুনিয়র চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেন, তারা কি কাজে যোগ দেবেন নাকি তারা একইভাবে আন্দোলন চালিয়ে যাবেন, নাকি তারা কাজেও যোগ দেবেন আবার আন্দোলনও চালিয়ে যাবেন, কি সিদ্ধান্ত তারা নেন সেটা জুনিয়র আমরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। চিকিৎসকদের পক্ষে এই বক্তব্যও দেওয়া হয় সুপ্রিম কোর্টে যে এক, চিকিৎসকদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, তারা নিরাপত্তার অভাবে ভুগছেন, জুনিয়র চিকিৎসকদের জায়গায় সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন, এই সমস্ত প্রসঙ্গ উঠে আসে। এবং এই নিরাপত্তার প্রসঙ্গে যেটা আজকে প্রধান বিচারপতি একটা প্রসঙ্গ উল্লেখ করেন যে রাজ্যের তরফ থেকে বলা হয় 3747টা সিসিটিভি রাজ্যের বিভিন্ন হাসপাতালে লাগানো হয়েছে। তাতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে এতগুলো সিসিটিভি যদি লাগানো হয়ে থাকে তাহলে পরে এই ধরনের ঘটনা আরজি কর মেডিকেল কলেজে যে ধরনের ঘটনা ঘটেছে তাহলে এই ধরনের ঘটনা কি করে এই ধরনের ঘটনা ঘটে, এবং আরজি কর হাসপাতালের নিরাপত্তার জন্য কি অতিরিক্ত পদক্ষেপ রাজ্য সরকার এখন পর্যন্ত নিয়েছে তাও পরের শুনানির দিন রাজ্যকে জানাতে বলা হয়েছে। অর্থাৎ নিরাপত্তা একদিকে যেরকম জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছেন প্রধান বিচারপতি, ঠিক অন্যদিকে আবার রাজ্য সরকার এই জুনিয়র চিকিৎসকদের বা রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের জন্য কতটা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে, সেই নিরাপত্তা ব্যবস্থাটা কতটা ফলপ্রসূ এবং এই ঘটনার পর অতিরিক্ত কি নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে সেই সমস্ত ডিটেলস এর পরবর্তী শুনানির দিন জমা দিতে বলেছে। কিন্তু আজকে যেটা বোঝা গেল, যেটা আমি তোমাকে আবার বলছি, যে আজকের এই শুনানি চলাকালীন যেটা বারবার আমরা দেখলাম যে রাজ্য সরকারকে যেমন বিভিন্ন প্রশ্নের মুখে বিব্রত হতে হলো। কীরকম? এক হচ্ছে সিসিটিভির ফুটেজ, যে সিবিআইয়ের দাবি মাত্র 27 মিনিটের সিসিটিভির ফুটেজ তাদেরকে দেওয়া হয়েছে, বাকি সিসিটিভির ফুটেজ দেওয়া হয়নি। রাজ্যের দাবি হচ্ছে পুরোটাই দেওয়া হয়েছে, বিভিন্ন ফাইলে দেওয়া হয়েছে, কিছু টেকনিক্যাল গ্লিচ আছে, কিন্তু শুধুমাত্র 27 মিনিটের ফুটেজ কেন? ফলে এই পুরো ফুটেজ কেন দেওয়া হয়নি বা পুরো ফুটেজ দেওয়া হলে সেটা কোথায়? ফলে এই সিসিটিভির ফুটেজ সংক্রান্ত একটা প্রশ্ন আজকে সিবিআই আদালতে তুলেছে যে মাত্র 27 মিনিটের ফুটেজ কেন তাদেরকে কলকাতা পুলিশ হ্যান্ডওভার করেছে, বাকি ফুটেজ কোথায়? এক। দুই হচ্ছে কি আবার এই যে তাড়াহুড়ো, যে বারবার যে প্রশ্নটা উঠছিল যে
এই মৃতদের সৎকার করতে, শেষকৃত্য করতে পুলিশের প্রশাসনের তরফ থেকে যে তাড়াহুড়ো ছিল, সেটা আজকে সওয়াল জবাবে আবার উঠে এলো। কি উঠে এলো? যে মৃতদের সঙ্গে একটা চালান থাকে, যে চালানের সঙ্গে থাকে যে মৃতদের সঙ্গে আর কি কি জিনিস পাঠানো হচ্ছে শেষকৃত্যের জন্য, কিন্তু সেই চালানের খোঁজ নেই, সেই চালান মিসিং। রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে হাইকোর্টে কেস ডায়েরির সঙ্গে সেই চালান দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যের আইনজীবী আজকে সুপ্রিম কোর্টে সেই চালান দেখাতে পারেননি। সেই চালান কোথায় আছে আগামী শুনানির দিন সেই চালান রাজ্যকে বলা হয়েছে যে সেই চালান যেন তারা সুপ্রিম কোর্টে পেশ করেন। অর্থাৎ এই প্রশ্নের মুখেও আজকে সুপ্রিম কোর্টে পড়তে হয়েছে রাজ্যকে। কিন্তু এই ধরনের বিভিন্ন প্রশ্নে এর আগের দিন আমরা দেখেছি যে কখন মৃত্যু হয়েছে, কখন জিডি এন্ট্রি হয়েছে, কখন এফআইআর হয়েছে, সেই সংক্রান্ত প্রশ্নে রাজ্যকে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল আদালতে অনেক সময় দিতে গিয়ে বেশ আমরা দেখেছি বেশ বিড়ম্বনার মধ্যে পড়েছেন, অস্বস্তির মধ্যে পড়েছেন। সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে দিতে পারেননি বা তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কিন্তু একটা জায়গায়, যে জায়গাটা রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার স্ট্যান্ড নেওয়া হচ্ছে, যে জায়গাটা রাজ্য সরকার চাইছে, যেটা কপিল সিব্বালের সওয়াল দেখে আজকেও বর্ষিয়ান আইনজীবীরা বলছেন যে তাদের মনে হচ্ছে যে রাজ্যের এখন আর একটা সবথেকে বড় ফোকাস এই যে জুনিয়র ডাক্তাররা এবং এই রাজ্যের সাধারণ মানুষ, বহু মানুষ তারা স্বতঃস্ফূর্ত আন্দোলনের পথে যেভাবেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে গেছেন, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনটাকে কিভাবে রোখা যায় তার জন্য তারা সুপ্রিম কোর্টে এমনভাবে সওয়াল করছেন যাতে সুপ্রিম কোর্ট থেকে কোনো নির্দেশ পাওয়া যায় যাতে এই ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে রোখা যায়। তার কারণ এটা রাজ্যের পক্ষে যথেষ্ট বিড়ম্বনাকর হয়ে উঠছে এই ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই জুনিয়র ডাক্তারদের টানা আন্দোলন, মানুষের স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে পড়া, গতকাল রাতেও যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে পড়েছেন, এইটা যে বারবার রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলছে সেটা স্পষ্ট। এবং সুপ্রিম কোর্টের সামনে সেইভাবেই আজকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করেছেন যাতে সুপ্রিম কোর্ট থেকে এমন কোনো অর্ডার পাওয়া যায় যার ফলে এই রাজ্যের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন কিংবা এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এইটা তোলার ক্ষেত্রে সুবিধা হয়। এবং সেই মতো আজকে আমরা দেখলাম জোরদার সওয়াল করলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এবং সেই মতো সুপ্রিম কোর্টের নির্দেশ এলো যে আজ আগামীকাল বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের যারা আছেন তাদেরকে কাজে যোগ দিতে হবে এবং সেই মতো টাইম লাইনের মধ্যে তারা কাজে যোগ দিলে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না, কিন্তু তারপরে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। এখন দেখার জুনিয়র চিকিৎসকরা সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর কী করে। একেবারে নিঃসন্দেহে এইবারে দেখার বিষয় যে জুনিয়র চিকিৎসকেরা তারা এই সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পর তারা কি সিদ্ধান্ত নিতে চলেছেন।